বছর যাবৎ আমি নিজের মুখ লুকিয়ে রেখেছি মাতা। দূত সভায় কালিমা লিপ্ত হয়ে কি প্রকারে আপনার সামনে আসতাম, আপনার জল হাওয়ায় দাঁড়িয়ে সূর্য এরূপ প্রতিভাত হয় যেন কেউ শ্বেত বস্ত্র দিয়ে কয়লাকে স্বচ্ছ করার প্রয়াস করছে। বস্ত্র মলিন হয়ে যায়, কিন্তু কয়লা স্বচ্ছ হয় না। আমিও দ্রুত সভায় আপনাকে কালিমালিপ্ত করেছি মাতা। কোন প্রকারে এই দ্বিধার মুখ্য প্রাপ্তি হবে? একদিকে আমার প্রতিজ্ঞার ধর্ম ছিল, অপরদিকে ধর্মপথে চলার প্রতিজ্ঞা ছিল। আজ এই দ্বিধার সমাপ্তি ঘটানোর প্রয়াস করছি মাতা। ওরা এক বিশ্বযুদ্ধের আমন্ত্রণ দিয়ে গেল। লক্ষ লোকের মৃত্যুর কারণ হয়ে গেছি আমি। এই পাপের থেকে কি রূপে মুক্তি পাব মাতা? কি প্রকারে? পুত্র, আজই তো তোমার সমস্ত পাপ থেকে মুক্তি ঘটেছে। মুক্তি কি প্রকারে মাতা? আমি এই যুদ্ধ সংকটকে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু পাণ্ডু পুত্রদের ন্যায় প্রদানের লোভে আমি সমগ্র আর্যাবর্তের জন্য এক মহা সংকটের জন্ম দিয়ে ফেলেছি। এই যুদ্ধকে কি প্রকারে এড়িয়ে যেতে পুত্র দেবব্রত? আমি পাণ্ডবদের পরাস্ত করে দিতাম, ওদের সবাইকে বধ করে দিতে পারতাম। অবশ্যই তাতে আমার আত্মগ্লানি হতো। এত বৎসর যাবৎ যে আমি দুর্যোধনকে সিংহাসন থেকে দূরে রাখার প্রয়াস করেছি, সে প্রয়াস বিফল হয়ে যেত। কিন্তু এই যুদ্ধ তো হতো না মাতা। কিন্তু দুর্যোধনকে সিংহাসন থেকে দূরে কেন রাখতে চাও পুত্র? দুর্যোধন সিংহাসনকে সম্পত্তি গণ্য করে, কর্তব্য নয়। ও সিংহাসন গ্রহণ করে অধর্মের এরূপ পরম্পরা আরম্ভ করবে যে আগামীকালের প্রজাদের কেবল দুঃখই প্রাপ্তি হবে। অর্থাৎ তুমি আর্যাবর্তের প্রজাদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছ পুত্র। কিন্তু প্রজাদের বর্তমানকে পীড়াদায়ক করে তুলেছি আমি। আপনার প্রবাহে লক্ষ মানুষের মৃতদেহ বয়ে যেতে দেখতে পাচ্ছি আমি। আমার প্রবাহে প্রতিদিন লক্ষ মানুষের মৃতদেহ প্রবাহিত হয় আর হতেই থাকবে। যুদ্ধ না করলেও কেউ অমর হয়ে যাবে না পুত্র, কিন্তু ভবিষ্যতে ধর্ম স্থাপনা করা অধিক কঠিন হয়ে যাবে। মানুষের জীবনেতে সংঘর্ষ আর শান্তির ভেতর নির্বাচন হয় না পুত্র। অধিক সংঘর্ষ আর স্বল্প সংঘর্ষের মধ্যে নির্বাচন হয়। এটাই জীবনের সত্য। তুমি প্রজাদের মহাযুদ্ধের সংঘর্ষ অবশ্যই দিয়েছ পুত্র, কিন্তু তাদের আগামী অনেক প্রজন্মের সংঘর্ষ আজই রোধ করেছ। তাই নিজের সিদ্ধান্তে সন্দেহ করো না বৎস।
তুমি আজ সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ। যাও, এখন এই যুদ্ধে নিজের কর্তব্য পালন করো আর আনন্দ সহকারে নিজের মোক্ষ লাভের প্রতীক্ষা করো। যুদ্ধই আমাদের কর্তব্য, জ্যেষ্ঠ ভ্রাতা। যেই রূপে এক উন্মত্ত অশ্ব শক্তি প্রয়োগ করে নিজের রথকে পাহাড় থেকে ফেলে দেয়, সেই রূপ দুর্যোধন সমগ্র সমাজকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাকে কি প্রকারে রোধ করতে পারি? যদি সাম্রাজ্যের লালসা ত্যাগ করি আর শেষ জীবন বনবাসে কাটানোর সিদ্ধান্ত নিই, তবে যুদ্ধ বন্ধ হতে পারে। তাহলে পাঞ্চালীর অপমানের দণ্ডও দেব না? দুর্যোধনকে এরূপ দুষ্কর্ম করার জন্য পথ করে দেবো আমরা জ্যেষ্ঠ? রাজার পুত্র আমরা, পিতাশ্রী বনে বাস করা সত্ত্বেও আপনাকে উত্তম রাজা হওয়ার সমস্ত সংস্কার দিয়েছেন। আমরা সমাজের চিন্তা কিভাবে ত্যাগ করব? কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে পিতামহ আর গুরু দ্রোণের বিরুদ্ধে অস্ত্র কি প্রকারে তুলব? দুটি পক্ষেই আমাদের সাথে কোনো না কোনো প্রকারের সম্পর্কে জড়িত ব্যক্তি আছে। তাদের মৃত্যু কি প্রকারে দেখব? যখন পিতামহ অস্ত্র ওঠাতে বলেছিলেন, তখন অর্জুন সর্বপ্রথম তোমার মুখ থেকেই বেরিয়েছিল, তোমার তীর তার দিকে নিক্ষেপ হতে পারে না। তাহলে ধনুক কি প্রকারে ওঠাবে? কিন্তু আপনি কখনো পিতামহের আদেশের অবজ্ঞা করেন না আর্য। আর যুদ্ধ করার আদেশও উনিই দিয়েছেন। উনি মানবেন না। আর যদি হৃদয়ের পরিস্থিতি বিচার করা হয়, কি প্রকারে হৃদয় পাথর চাপিয়ে উনি আপনাদের কথা বলেছেন যে আপনারা তাকে প্রহার করুন? কি কারণ হতে পারে আর্য? উনি সভা সমক্ষে নিজের পুত্রবধূর বস্ত্র হরণ হতে দেখেছেন, তথাপি মৌন দাঁড়িয়েছিলেন। কোনো বন্ধনের কারণে ওনাকে মৌন থাকতে হয়েছে। সেই বন্ধন তাকে কতটা পীড়া দিয়েছে। যে চক্ষে অগ্নিবর্ষা হলেও সমস্ত পাপ জ্বলে যায়, সেই চক্ষু যখন অশ্রুপাত করেছে, কতটা হতাশা সৃষ্টি হয়েছে। উনি যুদ্ধ চান না আর্য, মুক্তি চাইছেন উনি। যদি আপনারা সবাই যুদ্ধের সিদ্ধান্ত নিতে সন্দিগ্ধ হন, তবে দ্বারকা গিয়ে গোবিন্দকে প্রশ্ন করুন। আমার বিশ্বাস যুদ্ধতে গোবিন্দ আমাদের সাথে অবশ্যই দাঁড়াবেন। পাঞ্চালী যথার্থ বলেছে। যদি এই যুদ্ধে বাসুদেব আমাদের পক্ষে দাঁড়াতে প্রস্তুত হয়ে যায়, তবে আমরা অবশ্যই মেনে নিতে পারি যে এই যুদ্ধ ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ।
হচ্ছে বাসুদেব? এ দ্বারকার নারায়ণী সেনারা মামাশ্রী সমুদ্র তটে চক্রব্যূহ প্রস্তুত করছে। এ তো রাজ পরিবারের এক বালক, চক্রব্যূহ ভেদ করার খেলা খেলছে মাত্র। অর্জুন এবং সুভদ্রার পুত্র এ মামাশ্রী, এর নাম অভিমন্যু। মহাভারত